আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন এপিসোড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম অথেন্টিকভাবে সিপি স্টাইলের চিকেন বল রেসিপি। এই সিপি স্টাইলের চিকেন বলটা বড় থেকে শুরু করে বাচ্চারা সবাই পছন্দ করে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, একদম আমার স্টাইলে সিপি বল বানালে একদম অথেন্টিক সিপি চিকেন বলের টেস্ট পাবেন আপনারা। আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা অথেন্টিক এবং খেতে কতটা সুস্বাদু হয়। তো রেসিপিটি শুরু করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলের মধ্যে 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন চিকেন পাউডার। এই চিকেন পাউডারটি আপনারা যে কোনো সুপার শপ কিংবা অনলাইনে পেয়ে যাবেন। এই চিকেন বলের মধ্যে অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে চিকেন পাউডারটা ইউজ করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তারপর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন চিনি। আর চিনিটা দেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতন টমেটো সস। টমেটো সস দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন পানি। এখন একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণকে একসাথে মেখে নিতে হবে। চিকেনের এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, এই জন্য আমি এখানে 3 চামচের মতন পানি অ্যাড করেছি। আর পানি দেওয়ার কারণে চিকেনটার মধ্যে খুব স্মুথ একটি টেক্সচার আসবে। এরপর আমি একটি ব্লেন্ডারের জারে সবগুলো চিকেন এভাবে ঢেলে নিয়েছি। এখন চিকেনটাকে ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে নেব। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা ব্লেন্ডারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মসৃণ হয়েছে। আপনারা বাসায় যখন চিকেনটা বানাবেন তখন এটাকে এরকম পারফেক্ট একটি স্মুথ টেক্সচার করে নেবেন, তাহলে চিকেন বলটা বানাতে খুব ইজি হবে। সিপি স্টাইল চিকেন বলগুলো বানানোর জন্য এখন আমি হাতে একটি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। আর তার মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। তারপর হাতের সাহায্যে আমি এই বাটি থেকে সামান্য পরিমাণ চিকেন পেস্ট নিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, এইভাবে হাতের সাহায্যে চিকেনের বলগুলোকে বের করে নেব আর একটি চামচের সাহায্যে এগুলোকে এভাবে কেটে কেটে নেব। আর এদিকে আমি চুলায় একটি হাঁড়ির মধ্যে পানি গরম হতে দিয়েছিলাম আর একটি একটি বল করে এভাবে এই পানির মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে এভাবে চামচের সাহায্যেও কেটে কেটে বলগুলোকে এভাবে তৈরি করতে পারেন, অথবা হাতের সাহায্যেও এভাবে বলগুলোকে গোল গোল করে নিতে পারেন। যেইভাবে আপনাদের বানাতে সুবিধা হয় সেইভাবেই আপনারা বলগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব আর একটা একটা করে পানির মধ্যে এভাবে ছেড়ে দেব। পানির মধ্যে এই চিকেনের বলগুলো দেওয়ার পর নিশ্চয়ই খেয়াল করছেন একটা একটা বল এভাবে পানির মধ্যে ভেসে উঠছে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত চিকেন বলগুলো পানির উপরে ভেসে উঠছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে পানির মধ্যে সেদ্ধ করে নেব। আমার সবগুলো চিকেন বলই পানির মধ্যে ভেসে উঠেছে আর এখন একটি স্টেইনারের সাহায্যে আমি সবগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে এই স্টেইনারের সাহায্যে আমি সবগুলো চিকেন বল পানি থেকে উঠিয়ে নেব। চিকেন বলগুলোকে উঠিয়েই আমি একটি বাটির মধ্যে বরফসহ ঠান্ডা পানি রেখেছিলাম, সেখানে রেখে দেব। এখন এই চিকেন বলগুলোকে এইভাবে আমি বরফ ঠান্ডা পানির মধ্যে 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পর আমি এই চিকেন বলগুলোকে ঠান্ডা পানি থেকে উঠিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটি চিকেন বল নিয়ে ছুরির সাহায্যে ভেতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন চিকেন বলের ভেতরটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর সিপি চিকেন বলটা কিন্তু এমনই হয়। আর সিপি স্টাইল চিকেন বলগুলোকে আপনারা এই অবস্থাতেই 1 মাসের মতন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখন খাবেন তখন শুধু তেলে ভেজে নিলেই হবে। এদিকে চুলায় একটি হাঁড়ির মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি আর একটি একটি করে সবগুলো চিকেন বল এই তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। চিকেন বলগুলোকে কিন্তু বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই, এগুলো কিন্তু অলরেডি কুক হয়ে আছে। হালকা একটু ব্রাউন হয়ে আসলেই আমি চিকেন বলগুলোকে তেলের মাঝখান থেকে উঠিয়ে নেব। আমার চিকেন বলগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে আমি এগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি একটি প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি আর সিপি স্টাইল চিকেন বলগুলো এখানে রেখে দেব। আর টিস্যুর উপর রাখার কারণে এক্সট্রা তেলগুলো টিস্যুর পেপার শুষে নিবে। প্যান থেকে উঠিয়ে ভালো করে তেল ঝরিয়ে এভাবে টিস্যু পেপারের মধ্যে এগুলোকে তেল শুষে নিতে দেব। এখন আমি আপনাদেরকে এগুলো রেস্টুরেন্টের মতন সার্ভ করে দেখাবো।
এখন আমি হাতে একটি শাসলিকের কাঠি নিয়েছি আর একটি একটি করে চিকেন বল এর ভিতর ঢুকিয়ে দেব। বাচ্চারা যেহেতু এই চিকেন বলগুলো খেতে খুব ভালোবাসে, আপনারা চাইলে এভাবে শাসলিকের কাঠির মধ্যে এগুলোকে বসিয়ে বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারবেন। তারপর চিকেন বলগুলোকে এভাবে সাজিয়ে আপনারা সুইট চিলি সস কিংবা চিকেন সসের সাথে এভাবে ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের এই অথেন্টিক সিটি স্টাইল চিকেন বল রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।